কি হেব্বি মস্তিতে আছো মনে হচ্ছে? আরে পলাশ, এসো এসো ভাই। আমাকে কি দেখে মনে হচ্ছে তোমার ঘরে নেমন্তন্ন খেতে এসেছি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নাকে গন্ধ এলো, মাংস রান্না করছো তাই ঢুকে বললাম। ভালো করেছো, দুপুরে ভাত খেয়ে যাও। থাক, আর নাটক না করলেও চলবে। দেখো গোপালদা, আমি না মালটা হেব্বি বদমাইশ। আমার নামটা ওপরওয়ালা এই কুত্তা দিয়েছিল, ঠিক আছে? গন্ধ শুকে বোঝা যায় সবকিছু। এমনিতেই তোমাদের ঘরে না আজকে এক কড়াই হাঁসের মাংস রান্না করছো, তাই তো? কোত্থেকে কামাচ্ছ মাইরি? পলাশ, তোমার বৌদির সামনে একটু মুখ সামলে কথা বললে ভালো হতো না? ওরে কলা, আজকাল তুমি আমাকে মুখ সামলে কথা বলবার জ্ঞান দেবে, হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ, কি হলো, এরকম ভাবে এগিয়ে আসছো কেন? আমাদের ধরে মারবে নাকি? মারবই তো। ওরে সাপের পাঁচ পা দেখেছো নাকি? হ্যাঁ, লোককে খেতে পাচ্ছি না, তুমি এখানে বনে মস্তি মারছো। এই কেন, ও কি তোমার টাকায় মস্তি করছে নাকি? নিজেরা কষ্ট করে রোজগার করে একটু আনন্দ করে খাচ্ছি। তাতে লোকের চোখ জ্বলবে না বুঝি? হ্যাঁ, নিজে করে খাও না, কে মানা করেছে? তবে রে, তুই আমাকে ভালো খারাপ জ্ঞান দিচ্ছিস? দূরা দূরা শয়তানের বাচ্চা, দূরা। বেশি বাড়াবাড়ি করলে না এরকমই তোদের সাল্টে দেবো। আজকে খাবার লাথি মেরেছি, কালকে তোদের লাথি মারবো। চললাম, সাবধানে থাকিস। মহাভারতের কথা মনে আছে কিন্নি? মনে আছে, বেশ ভালো করেই মনে আছে। অহংকারের বশে ভুলে গেছে পলাশ, মনে করানোর সময় এসেছে। একজন গৃহস্থের বাড়িতে ঢুকে তার বউয়ের সামনে তার খাবারে লাথি মেরে চলে যায়, এত বড় সাহস হয়েছে আজকাল? সৎপথে কষ্ট করে রোজগার করে শখের খাবার নষ্ট করে আজকে আমরা অভুক্ত। সেই দুপুর থেকে বিকেল করাতে চললো। পেটে খিদেও আমার নেই, শুধু মাথার ভিতরে আগুন জ্বলছে অপমানের আর প্রতিহিংসার। আজকে আমি অভুক্ত, খালি পেটে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না ওই পলাশকে আজকের অপমানের জন্য উপযুক্ত শাস্তি দিতে পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না। আমারও শান্তি নেই, যতক্ষণ না ওকে রাস্তার ভিখারি হয়ে দেখতে পাচ্ছি ততক্ষণ মনের জ্বালা মিটছে না। আজকে যা ক্ষমতা একদিন ওর কাছ থেকে চলে যাবে, আর সেদিন হবে আমাদের আসল প্রতিশোধ নেওয়া। তবে খুব তাড়াতাড়ি আমিও ওকে উচিত শাস্তি দেব। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি শয়তান। এবারে ওকে আমি ফাঁদ দেখাবো, শেষ করে দেব আমি পলাশকে। উফ, জানো তো আজকে আমার যা আনন্দ হচ্ছে না। কেন, এমন কি রাজকার্যটা করেছো শুনি? সেটা সকাল থেকে দেখেই মনে হচ্ছে যে তুমি আজ বেশ মজায় আছো। কি এমন করেছো? আরে পথের কাটা সাফ করেছি আজকে অনেকটা। কিরকম শুনি? আরে যখনই আমি কিছু একটা কাজ করতে যাই তখনই ওই গোপাল আমাকে বাধা দিত এতদিন। আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম বেটা বউকে নিয়ে মজায় মজায় হাঁসের মাংস রান্না করে খাচ্ছে। গেলাম, গিয়ে দুটো কথা বলে চমকে ধমকে খাওয়া দাওয়া সব উল্টে ফেলে দিয়ে চলে এসেছি লাথি মেরে, ব্যাস। কি বলছো কি তুমি? এই তো তুমি একেবারে ফাটিয়ে দিয়েছো। আর যদি কিছু বলতো তাহলে আমি ওকে ওখানেই আবার দুজনকে খুন করে দিয়ে চলে আসতাম। কেন, কিছুই বলেনি? বলার সাহস করেনি। গোপাল বলতে চেয়েছে কিন্তু ওর বউ ওকে আটকে দিয়েছে ইশারায়। অনেক দিন ধরে ওদের উপরে লক্ষ্য আছে আমার। যতক্ষণ না ওরা একেবারে শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। আরে শান্তি তো আমারও নেই, তবে মানুষকে একেবারে মেরে ফেলার থেকে তিলে তিলে মরতে দেখবার মধ্যে একটা আলাদা শান্তি আছে। আর সেটাই আমি এবার করব বলে ঠিক করেছি। একটু একটু করে গোপালকে মারবো, আর যেভাবে মারবো সেটাও বুঝতে পারলেও কিছু করতে পারবে না। তুমি শুধু দেখে যাও। কি গো, ঘুমোলে নাকি? ঘুম কি আর আসা সম্ভব গিন্নি? পলাশের ওপর রাগ হচ্ছে আমার, আর সেটাই স্বাভাবিক। আর প্রতিশোধ তো নিতেই হবে, কিন্তু আজ আমাদের সাথে যেটা ঘটলো এর দুঃখ কোনোদিন ভুলবো না। একটা মানুষ আর একটা মানুষের পরিবারের সাথে যে কোনো কারণ ছাড়া কেন এরকম করতে পারে আমার বুদ্ধির বাইরে। জানি না কোন পাপ করেছিলাম আমরা কোন জন্মে। খাবারে যে লাথি মারতে পারে সে চাইলে মানুষ খুনও করতে পারে। সেরকম ভাব নিয়েই তো এসেছিল, দেখে তো মনেই হচ্ছিল যেন কিছু বললেই ও একটা কিছু করতে পারে। বড় কষ্ট দিল আজকে ছেলেটা মনে। এমনিতে বয়স হয়তো আমার থেকে একটু ছোটই হবে, যে স্নেহ করতাম গ্রামের ছেলে বলে সেটা আর কোনোদিন করতে পারবো না। ওকে ভালোবাসা নেকুচি, রাগে দুঃখে অভিমানে আমার এখনো পর্যন্ত ঘুম আসছে না। মনে হচ্ছে যতক্ষণ না ওকে শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমি জলগ্রহণ করব না। তুমি এত ভেবে শরীর খারাপ করো না, আমার উপরে ছেড়ে দাও, আমি দেখছি। তবে আমার বিশ্বাস ওপরওয়ালা যখন আছেন তিনি ঠিক শাস্তি দেবেন। তবে ওপরওয়ালার কাছে পাঠানোর আগে শাস্তি ওকে আমি দেবই। আর যদি ওকে শাস্তি না দিতে পারি তাহলে মরে গিয়েও আমি শান্তি পাবো না। তবু একটু নিজের খেয়াল রেখো গো, এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে নিজের শরীর খারাপ করে ফেলো না। না, নিজের দিকে খেয়াল রাখবই। তবে আজকে খাবার আর তোমাকে যে অপমানটাও করেছে তার একটা পাই পাই হিসাব আমি বুঝে নেব। ইরে লতা, কি করছিস রে? খাওয়া দাওয়া করছিস না নাকি আজকাল ঠিক করে? চোখ মুখ শুকিয়ে গেছে। কেন নাটক করছো বুড়িমা? তুমি কি জানো না কি হয়েছে? সত্যি জানি না কি হয়েছে রে।
কাল রতনদা আমাদের বাড়িতে এসে আমাদের দুপুরের খাবার সব উল্টে ফেলে দিয়েছে লাথি মেরে। যতক্ষণ না ওর একটা হেস্তনেস্ত করতে পারছি ততক্ষণ মনে শান্তি নেই। বুঝতে পারছি তোর মনের ভিতর প্রতিশোধের আগুন জ্বলছে। সেটা কি স্বাভাবিক নয় বুড়িমা? যদি তোমার সাথে এরকম হতো তাহলে তুমি কি করতে? এভাবে যদি একজন আরেকজনের প্রতিশোধ নিতে থাকে তাহলে তো দুনিয়া ধ্বংস হতে আর সময় লাগবে না রে। এই গ্রামে যদি এভাবেই একজন অপরজনের শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে যায় তাহলে তো আমাদের গ্রামটা ধ্বংস হতে বেশি সময় লাগবে না। দেখো, তোমার জন্য এরকম বড় বড় জ্ঞান দেওয়া অনেক সহজ। কেউ যদি তোমাকে মেরে তোমার বাড়ি ঘরদোর ধ্বংস করে দেয় তখন তুমি কি করবে? তুমিও কি আমার মতো প্রতিশোধ নিতে চাইবে না? দেখ, আমার সাথে তুলনা করে লাভ নেই, কারণ আমার তো জীবন শেষের পথে। যদি আমাকে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে আমি বাকি জীবনটা নয় ভিক্ষা করেই কাটিয়ে দেব। কিন্তু আমরা সেটা করতে পারবো না, সেজন্যই ওকে উচিত শিক্ষা দেওয়াটা জরুরি। না হলে পরে সুযোগ পেয়েও আরো অনেক ক্ষতি করার চেষ্টা করবে। দেখ, কারোর একবারের অপরাধে তাকে চরম শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করা উচিত নয়। দেখো, তোমাকে সম্মান করি, তোমার কথা আমি মেনে চলি, কিন্তু এই কথাটা মেনে নিতে পারলাম না। আমাকে ক্ষমা করো বুড়িমা। যা ভালো বুঝিস কর। আমি তো শুধু এটাই চাই যে গ্রামে সবাই সবার সাথে মিলেমিশে থাকুক। ঠিক আছে বুড়িমা, ঘরে অনেক কাজ পড়ে আছে, আমি এখন চললাম। শোন নীলিমা, তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো না বুড়িমা, কি বলবে? বলছি, এই তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, একটু পরে অন্ধকার নামবে, তোমার বাড়ি যেতে সমস্যা হবে না? আমার আর সমস্যা কি রে মা, আমি তো এই পথে এত বছর চলে আসছি, এই পথ আমার মুখস্থ। তবে তোরা যা কাণ্ড করছিস তাতে গ্রামের সব মানুষের সমস্যা হতে পারে। কি কাণ্ড? কি এমন হয়েছে যাতে গ্রামের মানুষের সমস্যা হবে? শুনলাম নাকি তোর বর সেদিন গিয়ে ওদের বাড়িতে অত্যাচার করেছে, খাবার ফেলে দিয়েছে। ও, তার মানে তোমার কাছে নালিশ জানিয়েছে? দিনে দিনে ওরা প্রচন্ড বেড়ে উঠেছে, ওদের বার এভাবেই বন্ধ করা উচিত। নীলিমা, ভুলে যাস না যে এই গ্রামে আমরা সবাই এতদিন মিলেমিশে থেকে এসেছি, কেউ কারো ক্ষতি করার কথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর আজ তোর বর যেচে গিয়ে এমন একটা হিংসা করে আসলো অকারণে, যাতে এই গ্রামে বিবাদ, হিংসা এবং মারামারি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি তো এখন শুধু আমাদেরই দোষ দেবে। ওরা যে দেখিয়ে দেখিয়ে কত কিছু করেছে তার বেলা। তাতে হিংসা করার কি আছে? তুইও কর, যাতে ভালো পথে উন্নতি করতে পারিস সেদিকে তোরা নজর দে। লোকের ক্ষতি করে এগোনোর কথা ভাবিস না, তাতে শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি হবে। দেখো বুড়িমা, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, আমাদেরকে আমাদের রাস্তায় চলতে দাও। এটা তো তোরা চলবি, কিন্তু যদি আমার কথাটা মনে রাখিস তাহলে তোদেরই সমস্যা কম হবে। যাই হোক, এখন যাই, তোরা ভেবে দেখিস তোরা কিভাবে চলবি। ব্যাটার ছেলে, অনেক সেদিন জ্বালিয়েছিস, আজকে তোকে ছাড়বো না। কে 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 রে? এই গোপাল, তুই হঠাৎ করে তুই এভাবে পথ কাটাচ্ছিস কেন? কি চাস তুই? যদি বলি মেরে তোর মাথা ভেঙে দিতে চাই? দেখ, সেদিনের ব্যাপার সেদিন মিটে গেছে, আর ও বিষয় নিয়ে ঝামেলা জলগোলা করতে চাই না। তুই করতে চাস না কারণ তোর কোনো ক্ষতি হয়নি। যা মান সম্মান গেছে আমার গেছে, যা ক্ষতি হওয়ার আমার হয়েছে, তাই আমি আজকে বদলা নেবই। দেখ, ভালো হবে না কিন্তু, আমিও হাতে চুরি পরে বসে নেই। তোকে আমি বসে আছি নাকি? কি বলছিস রে? বাবরে শয়তানের বাচ্চা! ছেড়ে দে, ছেড়ে দে বলছি, মরে যাবো আমি, ছেড়ে দে। আজকে তোর মনে থাকবে এই পলাশের সাথে লাগবার ফল। এখন খুব কষ্ট হচ্ছে তাই না? প্রথমে পেছনে লাগবার সময় মনে ছিল না? শয়তানের বাচ্চা, আমাকে মারবি তুই? পড়ে থাকবে এটা, তুই এখানে এখানে পড়ে পড়ে তিলে তিলে মরবি তুই, কেউ বাঁচাতে আসবে না তোকে। আমার পেছনে লাগার ফল মরবার আগে পর্যন্ত টের পাবি তুই।
এটা কে? গোপাল, তুই তুই এই অবস্থায় এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে গোপাল? তুই সাড়া দে। গোপাল, ও গোপাল, কে কে? তুই আমাকে চিনতে পারছিস না গোপাল? আমি রে, তোর বুড়ি মা। আমাকে মেরেছে। আমার খুব কষ্ট হচ্ছে, মরে যাব। উল্টো পাল্টা কথা কেন বলছিস তুই? আমার সাথে তুই চল। আমি কোথায় যাব বুড়িমা? আমার সাথে চল, তোকে তোর বাড়ি নিয়ে যাব। তুমি আমার জন্য এত কেন করছো বুড়িমা? আমি তো নিজের দোষে মার খেয়েছি। আমি চাই না তোরা হিংসা মারামারি কর। আমি চাই তোরা সবাই শান্তিতে মিলেমিশে থাক। শান্তিতে মিলেমিশে থাকা কি আর হবে? চল, এখন বেশি কথা না বলে বাড়ি চল। তোর এখন সুস্থ হয়ে ওঠা বেশি জরুরি। এসে গেছি বাবা, এসে গেছি। আর একটু কষ্ট কর। দেখ, তোর বউ দাঁড়িয়ে আছে তোর জন্য চিন্তায় চিন্তায় ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ও মা গো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ও গো, তোমার এই অবস্থা কে করলো গো? দেখ লতা, এখন বোকা মেয়ের মতো কান্নাকাটি করার সময় নয়। যা হবার হয়ে গেছে, এটা ভেবে নিয়ে আর কষ্ট পেলে হবে না। এখন যা, ওকে নিয়ে ঘরে যা আর সেবা করে সুস্থ করে তোল। কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? কাল রাতে রতনের সাথে ঝামেলায় ওর এই অবস্থা হয়েছে। লুকিয়ে লুকিয়ে রতনকে মারতে গিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য, আর উল্টে নিজেই মার খেয়েছে। হায় ভগবান, সব আমার জন্য হলো। আমি ওকে বলেছিলাম প্রতিশোধ নিতে। আমি বারবার তোদের মনে করিয়েছিলাম যে প্রতিশোধের ভাবনা ত্যাগ কর। হিংসা মারামারি প্রতিশোধ নিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। মানবিক হওয়ার চেষ্টা কর। তোমার কথা আমি বুঝতে পারিনি বুড়িমা। আমি যদি তোমার কথা আগেই বুঝতে পারতাম, তাহলে হয়তো এই দিন আর দেখতে হতো না আমার। মানুষ সব কথা সব সময় বুঝতে পারে না, কিন্তু শিক্ষা হওয়ার পর সেটা গ্রহণ করা উচিত। তোদের যথেষ্ট শিক্ষা হয়েছে, এরপর এই হিংসা মারামারির পথে আর যাস না। কিন্তু আমরা চুপ করে থাকলেও রতন তাকে আমাদের ছেড়ে দেবে? ওদের শিক্ষা দেওয়ার দায়িত্ব ওপরওয়ালার, তোর কোনো দায় নেই। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আর কোনো রকম হিংসা মারামারি প্রতিশোধের কথা মাথাতেও আনবো না। উপরওয়ালার বিচারের ভরসায় সারা জীবন থাকবো। তুই কি এখন দাঁড়িয়ে বক বক করবি, না তোর বরকে নিয়ে ঘরে যাবি, গিয়ে সেবা করবি? ঠিক বলেছো তুমি বুড়িমা। তুমি না থাকলে যে কি হতো আমি ভাবতেও পারছি না। ওগো, তুমি এসো, একদম চিন্তা করো না। তুমি সুস্থ হয়ে উঠবে, আমি আছি তো তোমার পাশে। আর একটু দাও না, এই একটুকু খেয়ে কি আর মন ভরে আনন্দের দিনে? নাও না, যত খুশি নাও। আজ বেশি করে রান্না করেছিলাম, একেবারে এক কড়াই। কালকে ওই ব্যাটার ছেলে গোপাল আমাকে মারতে এসেছিল, দিয়েছি ধরিয়ে বাঁশের বাড়ি দিয়ে। যে লাঠি দিয়ে আমাকে মারতে এসেছিল, ওই লাঠি ভেঙেছি ওর পিঠে। ব্যাটার কোনোদিন আমাদের পেছনে লাগতে আসবে না। এরকম একটা শিক্ষা হওয়া দরকার ছিল। শিক্ষাটা ওদের গোষ্ঠীর হয়েছে, আর ওদের গোষ্ঠীর পিন্ডি চটকানোর খুশিতেই আজকে আমাদের এই ভোজ। আজকের খাবারের স্বাদটা সত্যি অন্যরকম লাগছে। কল্পনায় দেখতে পাচ্ছি ওরা কাঁদছে আর আমরা হাসছি। সেদিন খুব বড়লোকি করে মাংস খাওয়া হচ্ছিল। এরকম বড়লোকি যে আমরাও করতে পারি সেটা ওদের জানা দরকার। আরে শোনো, ওদের পায়ের নিচে চেপে রাখবার মজাই আলাদা, বুঝলে? বেটাগুলো জমির দুয়ারে যাক, তবেই শান্তি। আহা, এই স্বাদ কি ভোলা যায়? আরে ছাড়ো ছাড়ো, এখন খাওয়ায় মন দাও। গরম গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার হাতের রান্নার স্বাদ অপূর্ব। আমি তোমার মতো বউ পেয়ে ধন্য হয়ে গেছি। বাবা গো, কি কষ্ট, আর পারছি না, এত কষ্ট। আমিও পারছি না, মনে হচ্ছে মরে যাব। এরকম কি করে হলো গো? কে নজর দিল খাবারে? মনে হচ্ছে যে মাংস খেয়েছি ওই হাঁসগুলোর কোনো রোগ ছিল। বুঝতে পারছি না গো, তবে পেট ফেটে যাচ্ছে যন্ত্রণায়। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মরে যাব। বিপদের সময় সাহায্য চাওয়ার জন্য কেউ নেই। উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, তো সাহায্য চাইতে যাবো কার কাছে? আর সাহায্য করবেই বা কে? সবার সাথে শত্রুতা করে রেখেছি। বিপদের দিনেই মানুষের কথা মনে পড়ে, যখন মানুষ সুস্থ থাকে তখন কারো কথা মনে পড়ে না, বলো? যেমন আমাদের এতদিন মনে পড়েনি, আর যদি বুড়িমা থাকতো।
বাবা গো বাবা, পেটে যেন মোচড় দিচ্ছে। বুড়িমা যদি আজ থাকতো তাহলে এই সব কিছু ঠিক করে দিত, কিন্তু বুড়িমা আমাকে বারবার বলেছিল যে হিংসা মারামারি করিস না। বুড়িমা কি আর আমাদের সাহায্য করবে? উফ। সামনে পেলে নয় হাতে পায়ে ধরতাম, কিন্তু সামনে পাওয়ার অত ক্ষমতা নেই, উঠে যাওয়ার ক্ষমতা নেই কোথাও। মনে হচ্ছে আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। এখন আমার কি মনে হচ্ছে জানো, হয়তো গোপালের উপর এতটা অত্যাচার করলাম বলেই আমাদের এই অবস্থা হলো আজকে। সত্যি কথা বলতে কি আমারও সেটাই মনে হচ্ছে, কারণ বাড়াবাড়িটা তো আমরাই শুরু করেছিলাম। যদি সেদিন রাগ করে ওদের বাড়িতে গিয়ে ওরকম ভাবে খাবার ফেলে না দিতাম, অপমান না করতাম, তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। যা হবার হয়ে গেছে, হয় এখন থেকে আমরা এখানে মরবো এভাবে পড়ে পড়ে, আর না হয় উপরওয়ালার ইচ্ছে থাকলে কেউ এসে আমাদের সাহায্য করবে। উঠে আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই আমার, কিরকম মাথা ঘুরছে বো 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 করে। আমার শরীরটা কেমন ঝিম হয়ে আসছে। ওহ, অন্ধকার দেখছি, চোখে মনে হচ্ছে যেন যেন মরে যাচ্ছি। কি হলো ব্যাপারটা? যতবার এদের বাড়ির সামনে দিয়ে যাই দেখি দুজনের বাড়ির ভেতর কিছু না কিছু চেঁচামেচি করছে। আজ এত শান্তি কেন? কিছু হলো নাকি? যাই তো দেখে আসি। ওই গো সব, কোথায় গেলে? আজ কারো পাত্তা নেই। এ কি রে, কি হয়েছে তোদের? এরকম ভাবে পিছনে পড়ে আছিস কেন? আমাকে ক্ষমা করো বুড়িমা, তুমি আমাকে বারবার বলেছিলে হিংসা ত্যাগ করতে, না হলে উপরওয়ালা শাস্তি দেবে। আর সেই শাস্তি এখন পাচ্ছি পড়ে পড়ে, দেখো। আমাদের এই জ্বালা থেকে উদ্ধার করো বুড়িমা, আর সহ্য করতে পারছি না কষ্ট, হয় মেরে ফেলো, না হলে ক্ষমা করে ও ওষুধ দিয়ে বাঁচিয়ে দাও, এভাবে তো বেঁচে থাকা যায় না, বলো না। কথায় আছে না, মুখের কথা বাসি হলেও সতী, কানে যায় না বল। যাই হোক, আর যদি আমি না আসতাম তাহলে তোদের কি অবস্থা হতো? এখানেই পড়ে পড়ে মরতিস, ওটার ক্ষমতা নেই তোদের। এই গাছগাছালি সংগ্রহ করতেই আমি আজ বেরিয়েছিলাম, এভাবে কারো কাজে এসে যাবে ভাবতে পারিনি। এটা কে নে, সুস্থ হয়ে যাবি, তবে সুস্থ হয়ে যেন আবার বেশি বাড়াবাড়ি করিস না। দাও গো বুড়িমা দাও, খুব কষ্ট হচ্ছে আমার, খাবো। এরপর থেকে আমি কথা দিচ্ছি, কোনো দিন কারো সম্বন্ধে কোনো খারাপ কাজ তো করা ছেড়েই দাও, খারাপ কথা ভাববো না পর্যন্ত। এই আমাদের উচিত শিক্ষা হয়েছে। আর কারোর বিষয়ে কোনো খারাপ কিছু ভাবলে যেন আমাদের মৃত্যু হয়। যাই হোক, তোদের শিক্ষা হয়েছে, এটা খেয়ে নে তোরা, সুস্থ হয়ে যাবি। আমি যে কাজে যাচ্ছিলাম সে কাজে যাই, পারলে ওদের কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নিস। তুমি আমাকে বাঁচালে আর আমি তোমার কথা রাখবো না, তাই কি কখনো হয়? গোপাল ভাই, কি করছিস? কেন এসেছিস সেখানে তুই? দরদ উপচে পড়ছে যে একেবারে। বিশ্বাস করো, আজ আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আজ এসেছি ক্ষমা চাইতে। হঠাৎ এরকম মতিভ্রম হওয়ার কারণ? নিজেদের করা পাপের শাস্তি আমরা পেয়েছি। দুদিন বিছানায় পড়েছিলাম হাঁসের মাংসকে, মনে আছে? সেদিন তোমরা হাঁসের মাংস খাচ্ছিলে, ঠিক এই সময় আমি এসে তোমাদের সব খাবার ফেলে দিয়েছিলাম। মরে যাওয়ার আগে পর্যন্ত এই দিনটা বলে আর কখনো সম্ভব নয়। আর আমরা অহংকারের বশে গোপালদাকে মারতে পারার খুশিতে হাঁসের মাংস রান্না করে খাচ্ছিলাম। আর হঠাৎ জানি না কেন আমাদের শরীর খারাপ হয়ে যায়, বিছানায় পড়ে মরতেই বসেছিলাম, হঠাৎ বুড়িমা এসে আমাদের বাঁচায়। না হলে হয়তো মরেই যেতাম। তাই আমরা ঠিক করেছি এই নতুন জীবনটা আমরা বুড়িমার কথা মতো হিংসা প্রতিহিংসা ত্যাগ করে মানুষের ভালো করার পিছনে কাটাবো। তাহলে তো ভালোই। বুড়িমা ঠিকই বলেছিল, প্রতিহিংসা দিয়ে কাউকে বদলানো সম্ভব নয়, ভালোবাসা মানুষকে বদলাতে পারে। তোমরা আমাদের ক্ষমা করে দিও। তোমরা যদি সত্যি ভালো হয়ে যাও তাহলে ওপরওয়ালা তোমাদের ক্ষমা করবেন। ঠিক আছে, আমরা এখন পুরনো কথা সবাই ভুলে গিয়ে একসাথে মিলেমিশে থাকবো। তাহলে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া সব একসাথে এখানে করব।